মালদায় তৃণমূলের কার্যালয়ে বসে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির। মানে বলা যেতে পারে যে 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখলের সব প্ল্যান বোধহয় তৈরি করেই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেতা। এই মুসলিম নেতার রীতিমতো মালদায় তৃণমূল অফিসের 15 মিনিট ছিলেন, সেখানেই রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন এবং মন্তব্য করতে থাকেন। শুনুন কিভাবে এই ছোট্ট সময়ের মধ্যে বাংলাদেশ দখলের প্ল্যান কিভাবে রেডি করে ফেলেছেন এই তৃণমূলের মুসলিম নেতা। তিনি বলেন 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘুরা বাংলাদেশ দখল করে নেবে। মন্তব্য মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের। আসুন শোনাই কি বলছেন টিঙ্কুর রহমান বিশ্বাস, তৃণমূল নেতা। শুনুন। আমাদের একটা আমরা তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ, লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না, আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ। টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, কালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন। আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি বলেছি 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিক, বাংলাদেশ দখল করে নেব। ভাবতে পারেন এই বাংলাদেশের ওপরে তাদের কত রাগ ক্ষোভ। তিনি বলেন পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আশা করতে পারে? আর কি বললেন এই তৃণমূল নেতা টিঙ্কুর রহমান বিশ্বাস, শুনুন। আমরা এই ধমকিটাকে কোনো মতে আমরা আশ্রয় দিই না। বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা কালকেও আমরা দেখেছি বিএনপি লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে। আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। কীভাবে করবেন? বাংলাদেশ আমরা দখল করা কোনো বড় ব্যাপার না। বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। তাদের শরণার্থীদেরকে আমাদের মাল্লায় 7 লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল, তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল। সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কি আশা করতে পারে? এই হুমকি যে দিচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে অ্যাকশন করবেন? আমাদের একটা আমরা তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ, লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না, আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো। এর আগে আমরা দেখেছি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে প্রাক্তন সেনারা কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। তারা হয়তো ভেবেছিলেন কলকাতা দখল অনেক সহজ হবে, কিন্তু তারা যে ইট ছুঁড়েছিলেন তার যোগ্য পাটকেলো খেয়েছিলেন। রীতিমতো গর্জে উঠেছিল ইন্ডিয়া। অন্যদিকে আরও এক মুসলিমকে দেখা যায় মমতা ব্যানার্জি নামে যাচ্ছে তাই কথা বলেই চলেছেন। তিনি রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন। কি বলেছেন এনায়েতুল্লাহ আব্বাসি, বাংলাদেশি মৌলবী, শোনাবো। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয় মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। তবে এবার পাল্টা তৃণমূল নেতারাই ক্ষেপে আগুন। তারা বলছেন রীতিমতো 15 মিনিট সময় দিলেই মমতার নির্দেশ পেলে বাংলাদেশ তাদের দখল করা কোনো বিষয় নয়। সব মিলিয়ে এবার খেলা জমে গেল। এখন দেখার এই বাংলাদেশের বেকার হুঙ্কার কবে ঠান্ডা হয়। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। ইসকন প্রভুর গ্রেপ্তারের পরই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ, আর যার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আন্দোলন করতে দেখা যায়। এদিন দেখা গেল 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিলেন মালদার জেলা
তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। এদিন তিনি সব জানিয়ে দিলেন যে বর্ডার তাদের জন্য খুলে দেওয়া হোক, 15 মিনিটের জন্য তারা গিয়ে বাংলাদেশ দখল করে নেবে। কারণ এই বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে ভারতবর্ষের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী রয়েছে মানবিক, সেই মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে ব্যঙ্গ করা হচ্ছে। আর এদিন তিনি সব জেলা তৃণমূল কার্যালয়ে বসেই পরিষ্কার হুঙ্কার দিলেন যে 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, তারা গিয়ে বাংলাদেশ দখল করে নেবে। তারা যারা জাতির জনকের মূর্তি ভাঙে, যারা এই ধরনের উত্তেজনা ছড়ায়, তাদেরকে এর থেকে কিছু আশা করা যায় না। অর্থাৎ তিনি বলছেন যে সেখানে যখন ওদের যে সমস্যা হয়েছিল, সেই সময়ে 7 লক্ষ বাংলাদেশিকে এখানে আশ্রয় দিয়েছিল এবং তারপরে এখান থেকে খাইয়ে দাইয়ে ওই দেশে পাঠিয়েছিল। এসব কথা তারা ভুলে গেছেন। আজ যে কারণে এই সমস্ত উত্তেজনামূলক কথাবার্তা বলছেন, মানুষকে ব্যঙ্গ করছেন, সেই কারণেই তিনি এদিন জেলা তৃণমূল কার্যালয়ে বসে কার্যত 15 মিনিটের মধ্যে সেই বাংলাদেশ দখলের হুমকিও দিলেন। কারণ সংখ্যালঘুদের জন্য শুধু বাংলাদেশটাই যথেষ্ট। আর এরপরেই এখানে তিনি জেলা তৃণমূল কার্যালয়ে বসে যে হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কারে কার্যত পরিষ্কার দেখা যাচ্ছে যে সংখ্যালঘু জেলার সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস রয়েছেন, তিনি কার্যত ক্যামেরার সামনে এই একই কথা বলেছেন। কারণ এই 15 মিনিটের মধ্যে তারা এই বাংলাদেশ দখল করে নেবে। তারা যে সমস্ত ব্যঙ্গ বা মন্তব্য করছেন মানবিক মুখ্যমন্ত্রী সম্বন্ধে, তারা ঠিক করছেন না। আর সেই কারণেই তিনি এদিন 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখলের হুঙ্কার দিয়েছেন। মালদার তৃণমূলের কার্যালয়ে বসে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। কি বলছেন টিঙ্কুর রহমান বিশ্বাস, কি তার প্ল্যান, যে 15 মিনিটের মধ্যে কি প্ল্যান তিনি কষে দিলেন, শোনাই আপনাদের আরেকবার। আমাদের একটা আমরা তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ, লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না, আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ। আমরা এই ধমকিটাকে কোনো মতেই আমরা আশ্রয় দিই না। বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা, কালকেও আমরা দেখেছি বিএনপি লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। কিভাবে করবেন? বাংলাদেশে আমরা দখল করা কোনো বড় ব্যাপার না। বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। তাদের শরণার্থীদেরকে আমাদের মাল্লায় 7 লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল, তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল। সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।